হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো এসএসসি 26, না না সরি ভুল বললাম, তাই তো এইচএসসি 28, তাই না? আচ্ছা, তো তোমাদের কি অবস্থা? তোমরা আশা করি ছুটিতে আছো অলরেডি। তোমাদের কিন্তু অলরেডি একদল আছে, মানে আহ, খুব চিলে আছে, খুব মজায় আছে যে ভাই জীবন কত সুন্দর ভাই, মাশাল্লাহ, ভেরি গুড। আবার একদল আছে ভাই 3 দিন না যেতে যেতেই, 4-5 দিন না যেতে যেতেই ওরা বলতেছে ভাই লাইফে কি জানি মিসিং লাগতেছে ভাই, কেন জানি ফিগার আউট করতে পারতেছি না, কিছু একটা নাই লাইফে। তো তাদের জন্যই আজকের ভিডিওটা, যে ভাই এই মুহূর্তে আগামী 1 থেকে 2 মাস বা 3 মাসের যে আমাদের ছোট্ট বন্ধ থাকবে, এই বন্ধের ভিতরে আমরা কিভাবে কি করতে পারি। আমরা কি এইচএসসির বইটা এখনই কিনে নিয়ে এসে বাজার থেকে দৌড় দিয়ে কিনে নিয়ে এসে পড়া শুরু করবো ভাই? কোন স্যারের লেকচার নোট শুরু করবো ভাইয়া? কোন কোর্সে ভর্তি হবো ভাইয়া? এত কিছু ভাই, সবুর করেন, উমা, কুল ডাউন, কুল ডাউন, ধৈর্য, রিল্যাক্স, অপেক্ষা করেন। সাবধান ভাই, এত তাড়াহুড়ার কিছুই নেই। লাইফ ইজ নট আ রেস্ট ব্রাদার, ঠিক আছে? যখন বিশ্রাম করার সুযোগ দেয় তোমাকে লাইফ, বিশ্রাম করতে শুরু করো। তো আজকে তোমাদের আমি একটা ছোট্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি যে কি করব আমরা আমাদের এই ছোট্ট বন্ধটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার জন্য। তো শুরুতেই প্রথম কথা হচ্ছে ভাইয়া, প্রচুর ঘুমাতে হবে। ইয়েস, প্রচুর ঘুমাতে হবে। দিন রাতের কষ্ট একাকার করে তোমরা যে পড়াশোনা করেছো, এখন কিন্তু তোমাদের একটু বিশ্রাম নিতে হবে, একটু নিজেকে সময় দেন। হ্যাঁ, এখন আসলে এত পেইন নেওয়ার কিছু নাই। অলরেডি আমি জানি একদল বলতেছে ভাই পরীক্ষার টাইমে তো চোখ খুলতেই পারতাম না, এত ঘুম আসতো, এখন তো ভাই সকাল 6টার সময় উঠে যাই। ভাই কিছু করার নাই, এরকম ভাবে লাইফ চলে আসলে, কারণ আমাদের প্রেশার না থাকলে আসলে ও মনে করে যে কি করা যাইতে পারে এখন। তো আমাদের ব্রেইন একটা ইয়ে আছে যে আমরা তো সবাই স্টুডেন্ট, তাই না? আমি নিজেও কিন্তু একটা স্টুডেন্ট, আমি বইটা পড়াশোনা করছি। সো আমাদের যে স্টুডেন্ট আমরা, আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে ভাই আমাদের পড়াশোনা করা, তাই না? তো ভাই পড়াশোনার ফাঁকে কিন্তু আসলে পড়াশোনা বাদ দিয়ে আমাদের লাইফটা যখন চলে আসে, যেখানে পড়াশোনা এক্সিস্ট করছে না এই মুহূর্তে, তখন তুমি কিছু একটা মিসিং ফিল করো, ঠিক আছে? সো এই মিসিংটা কিভাবে পরিপূর্ণ করা যায়, তো চলো জেনে নেই। তো ফার্স্ট কথা হচ্ছে ভাইয়া, প্রথমত যে জিনিসটা আমরা করব, সবাই করব ভাইয়া, সেটা হচ্ছে একটু নিজেকে নিয়ে সময় দিব। তোমরা পড়াশোনার জন্য যে কাজটা করো, হ্যাঁ, এটা নিজেকেই টাইম দেওয়া আসলে দিন শেষে। সবাই তো পড়াশোনা নিজের জন্যই করে, নিজের ভবিষ্যতে গুড ক্যারিয়ার জন্যই করে। বাট এরপরও যে নিজের একটা ব্যক্তিগত জীবন আছে, নিজের পরিবার আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, সবাইকে কিন্তু টাইম দেওয়া হয় না যখন তুমি প্রচুর পড়াশোনার মধ্যে থাকো, স্টাডি সেশনের মধ্যে থাকো। এখন কিন্তু সুযোগ আছে। সো এখন হচ্ছে নিজেকে টাইম দাও, নিজের ফ্যামিলিকে টাইম দাও। এই সময়টাতে নিজেকে টাইম দেওয়ার খুবই জরুরি। রাতে বা কোনো একটা বিকেলে 1 কাপ চা হাতে ছাদে চলে যাও, বা তোমার গ্রাউন্ডে বসে থাকো, দোকানে বা টঙে বসে থাকো, একটু নিরিবিলি একাকী টাইম স্পেন্ড করো। এতে তুমি তোমার লাইফের ফিউচারটা কি দেখতে চাচ্ছ, তুমি ভবিষ্যতে কি করতে চাও, এই বিষয়গুলো কিন্তু তুমি বুঝতে পারবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তো এরপর আসি ভাইয়া আরেকটা বিষয়, যেটা ওই যে একটু আগে বললাম, একদল আছে উত্তেজিত বান্দা, ঠিক আছে? উত্তেজিত বান্দা কারা? যারা হচ্ছে এখনই বই টই কিনে একদম ফুল প্রিপারেশন নিয়ে কোন লেকচার করব, কোন লেকচার ভালো, কোন ভাইয়া ভালো পড়ায়, কোন কোর্স ভালো, এসি মানে বিভিন্ন প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম ভালো, ভাইয়া এটা নিয়ে মাতামাতি করার কোনোই দরকার নেই। শোনেন, আপনি অলরেডি একটা ব্রোকেন কার। আপনি ব্রোকেন কার বলতে বুঝাচ্ছি, আপনি হচ্ছে গত 1 থেকে 2 মাস বা 3-4 মাস যে আপনারা যে পরিশ্রমটা করেছেন এসএসসি পরীক্ষার জন্য, একটা প্রথম ভালো বোর্ড পরীক্ষার জন্য আপনারা যে পরিশ্রমটা দিয়েছেন, এই পরিশ্রমে কিন্তু আপনি অলরেডি অনেক টায়ার্ড। আপনি হয়তো বা কিছু ক্ষেত্রে বলতেছেন কই টায়ার্ড ভাই, আমার তো এখন ভালো লাগতেছে, আমি তো 2 দিন করে ঘুমাইছি, খুব মজা লাগতেছে। না ভাই, আপনি টায়ার্ড, আপনি হয়তো এটা বুঝতে পারতেছেন না, আপনার ব্রেইনটাকে একটু রিফ্রেশ করা দরকার। একটু, যেহেতু সামনে ঈদ আছে আমাদের, তো আমরা কিন্তু চাইলে আমাদের এই ঈদের টাইমটা কিন্তু ফ্যামিলির সাথে একদম গ্রামে গিয়ে স্পেন্ড করব, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? কারণ ঈদটা আমরা এনজয় করব। এরকম ঈদ তোমার জীবনে নেক্সট কবে আসবে সেটা আল্লাহ ভালো জানে। হয়তো আরেকটা বন্ধু তোমরা পাবা অ্যাডমিশনের ঠিক পরে, যদি অ্যাডমিশনে কোনো একটা ভালো কলেজ পাও, ভালো ভার্সিটি পাও, তখন, ঠিক আছে? তো এই জন্যই বলতেছি যে এই এখন যে পড়াশোনা বিহীন যে লাইফটা, এটাকে এনজয় করো। অ্যান্ড এজন্য তুমি যে একটা ব্রোকেন কার, মানে এই মুহূর্তে তোমার মেন্টালিটি, তোমার বডি সব কিছু ভেঙে চুরে আসে, এটাকে একটু মেরামত করতে হবে। এই মেরামতের উপায় হচ্ছে এরকম ফুল ফ্লেজড কারে পরিণত হওয়া, এমন একটা কার
যে ভাঙা গাড়ি যারা এখন চালাবে, মানে এখন যারা ভাঙা গাড়ি আছো, ওরা যারা এখন এইচএসসির পড়াতে ঝাঁপিয়ে পড়বা, ওরা কিন্তু বেশি দূর যাইতে পারবা না, তোমার ইঞ্জিন ব্রাস্ট করে ফেলবে, আগুন ধরে যাবে, ইউ ফিল বার্ন আউট, বুঝছেন? বাট এই জন্যই বলতেছি একটু সময় দেন, নিজেকে মেরামত করেন, নিজেকে আরেকটু পাকাপোক্ত করেন, মাইন্ডটাকে রিফ্রেশ করেন। এরপর একটু সময় পরে, অর্থাৎ আগামী মাসে মাঝামাঝির পরে অ্যাটলিস্ট 20 থেকে 15 দিনের একটা গ্যাপ নাও। এর থেকে বেশি নেওয়া আসলে জরুরি না, তখন আসলে লাইফটা বোরিং হয়ে যায়। তো আমি বলবো যে 20 থেকে 15 দিন একটা গ্যাপ নাও, তারপরে আগামী মাসের অর্ধার্ধি থেকে বা তারপর থেকে তুমি কিন্তু পড়াশোনায় একটু মনোনিবেশ করো। অনেকের ক্ষেত্রে 1 মাস লাগতে পারে, 1 মাস নাও, 1 মাস সময় নাও। 1 মাস একটা মানুষের রিফ্রেশ হওয়ার জন্য মোর দ্যান এনাফ, এর থেকে বেশি লাগে না। এখন আসি ভাইয়া, আর কি কি করতে পারি? আমরা রিফ্রেশমেন্ট তো নিলাম ভাইয়া, এখন আমরা কি করতে পারি? সো আমি আজকে তোমাদের 2টা গাইডলাইন দিব পড়াশোনার বাইরে। ভাইয়া একাডেমিক পড়াশোনা তো তোমরা সারা বছরই করো, পড়াশোনার বাইরের একটা জগৎ আছে, এই জগৎগুলো তুমি এক্সপ্লোর করা শুরু করো, ঠিক আছে? কিছু ভালো হ্যাবিট বিল্ড করো, কিছু স্কিলস ডেভেলপ করো। যেহেতু টাইম আছে, 2 থেকে 3 মাসের একটা টাইম আছে, তুমি কিন্তু চাইলেই যে কোনো একটা স্কিলে মাস্টারি পর্যায়ে চলে যেতে পারো, বুঝছো বিষয়টা? তো আগে আসলে আমরা একটু গুড হ্যাবিটস এর কথা শিখি। তো হ্যাবিটের মধ্যে আমি অবশ্যই তোমাদের একটা কথা বলবো ভাইয়া, তোমরা একটু বই পড়ার অভ্যাস তৈরি করো, গল্প, সাহিত্য, উপন্যাস, হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা একটু পড়া শুরু করো। উপন্যাস মানুষকে দূরদৃষ্টি সম্পন্ন করে, মানুষকে ভবিষ্যৎ দেখতে সাহায্য করে। খেয়াল করবা, যারা অনেক ভালো সাহিত্যিক, যারা প্রচুর ভালো বই লিখেছেন বা জনপ্রিয়, তারা সেই 1800-1900 সালে বই লিখে গেছেন, স্টিল 100-150 বছর পরেও তাদের বই কিন্তু রেলেভেন্ট, কারণ তারা ফিউচার দেখতে পারতো, তারা মানুষের বিহেভিয়ার বুঝতো। এই জন্যই ওই সকল রাইটারদের বা ওই সকল চিন্তাশীল মানুষদের যে ব্রেইনের যে চিন্তাধারা, এটা কিন্তু চাইলেই তুমি একটা বই থেকে গ্র্যাব করতে পারো। সো বই রেকমেন্ড করতেছি মাস্ট। অবভিয়াসলি তোমরা এখন আসলে এন্টারটেইনের তো অভাব নাই দুনিয়াতে, আমি বলবো যে বই পড়া একটা ভালো এন্টারটেইনের উৎস। কারণ বই পড়লে যেটা হয়, তোমার যে ফোকাস জিনিসটা, যেটা রিলস দেখতে দেখতে তোমরা নষ্ট করে ফেলছো, ওই ফোকাস জিনিসটা রিগেইন হয়, তোমার গুড ডোপামিন রিলিজ হয়, যার কারণে তুমি বোর্ড ফিল হবে না, তোমার লাইফটা সুন্দর একটা ফ্লোতে চলা শুরু করবে। অ্যান্ড আরেকটা কাজ করতে পারো, তোমরা প্রতিদিন সকালবেলা ডেইলি 10 থেকে 15 মিনিট সেলফ হেল্প বুক পড়তে পারো। সেলফ হেল্প বলতে লাইক অ্যাটমিক হ্যাবিটস, 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল, খুব ভালো 2টা বই। এরপরে তুমি পড়তে পারো সাইকোলজি অফ মানি, হাউ টু থিঙ্ক ক্লিয়ারলি। এই যে ছোট ছোট বিভিন্ন বই তোমরা দেখবা যে অনেক ভালো ভালো যে ইউটিউবাররা কিন্তু এটা রেকমেন্ড করে। সো তুমি এই বইগুলো কিন্তু সেলফ হেল্প বুক অ্যাটলিস্ট 5টা বই তুমি কালেক্ট করো, সেরা 5টা বই, দেন ওগুলো প্রতিদিন সকালে 10 থেকে 15 মিনিট পড়ো। তোমার দুনিয়া দেখার চিন্তাটা, মানে দৃষ্টি বদলে যাবে, সত্যি কথা বললাম। তোমাদের যে দুনিয়াটা, তোমার জীবন দেখার যে দৃষ্টিকোণ, এটা বদলে যাবে। সো এই কাজটা করতে পারো তোমরা। আরেকটা বিষয়, যারা বই পড়তে একদমই পছন্দ করো না, সেলফ হেল্প তো মারা খাও, একটু কিছুই বুঝি না ভাইয়া, আর কোনো উপায় আছে ভাইয়া? হ্যাঁ আছে। তোমরা দেখবা রিসেন্টলি কিছু ইউটিউব চ্যানেল বা রেডিও তো এখন আসলে চলে না, তো আগে রেডিওতে এটা পাওয়া যেত, অডিও বুকস। হ্যাঁ, তোমার দেখবা ইউটিউবে এখন প্রায় একটা মেজর সংখ্যক চ্যানেলস আছে যারা অডিও বুক দেয়। অডিও বুক মানে হচ্ছে কেউ একজন তোমার জন্য বইটা পড়ে দিবে, ঠিক আছে? তোমরা মির্চি বাংলা, তারপর তোমার গপ্পমিরের ঠেক, এই যে আরো কিছু আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, এইখান থেকে তোমরা কিন্তু ওই বইগুলোই অডিও বুক শুনতে পারো। অডিও বুক আমার পার্সোনাল খুব ফেভারিট, আমি অডিও বুক শুনতে খুবই পছন্দ করি। রাত 8-10টা বাজে আমি দেখি যে একটা অডিও বুক ছেড়ে দিই, আস্তে করে বিছানায় শুয়ে থাকি, অডিও বুক শুনতেছি, থ্রিল পাইতেছি, মজা পাইতেছি, দেন আস্তে করে ঘুমিয়ে যাই। খুবই ভালো অডিও বুক, বইয়ের পড়ার একটা অ্যাডভান্স ভার্সন হতে পারে তোমার যদি বই পড়তে বেশি কষ্ট হয় তাহলে। আরেকটা গুড হ্যাবিট আছে, সেটা অনেকে হয়তো জানো না, সেটা হচ্ছে জার্নালিং করা। জানো, এটা অনেকে করো আমি জানি, আশা করি। জার্নালিং কেন একটা গুড জিনিস, আমি নিজে যে জার্নালিং করি বিষয়টা এমন না, বাট আমি লাইফে অনেকবার অ্যাটেম্প নিয়েছি জার্নালিং করার, আমি অনেক নোটবুক কিনে রাখছি, হ্যাঁ জার্নালিং করব, বাট করা হয় নাই। বাট জার্নালিং একটা দারুণ জিনিস। জার্নালিং মিনস ডেইলি লাইফকে ডকুমেন্টেড করা। বর্তমানে অনেকে ভিডিওর মাধ্যমে করে, বাট ভিডিওতে তো আসলে সব বলা সম্ভব না, তোমার পার্সোনাল লাইফের সব কিছু কি তুমি ভিডিওতে বলতে পারবা না। ডে 1, ডে 2, ডে 3 ভাবে বলার কোনো দরকার নেই। তুমি একটা নোটবুক নাও, বাজার থেকে একটা ভালো দেখে একটা নোটবুক নাও, ভালো কভার দেখে, ওই নোটবুকের মধ্যে তোমার ডেইলি 5 মিনিট সময় দিবা রাত 10টার পরে। ওই দিন তুমি যা যা করছো একটা ছোট্ট
5 বা 10 লাইনের একটা প্যারা লিখবা, দ্যাটস ইট। খুবই ভালো লাগবে যখন তুমি আজ থেকে 2 থেকে 3 মাস এই জিনিসটা কন্টিনিউ করবা। 2 থেকে 3 মাস পরে তোমার যে কাছে একটা রিসোর্স, একটা নিজের একটা এনসাইক্লোপিডিয়া হবে, যে ইটস ইয়োর লাইফ। একটা খাতা, একটা ডায়েরি, এটাতে তোমার লাইফ বর্ণনা করা আছে, তোমার লাইফ বর্ণনা করা আছে। দেখো আমাদের লাইফের অধিকাংশ ঘটনাই কিন্তু আমরা পর্যায়ক্রমে ভুলে যাই, ঠিক আছে? জার্নালিং আমাদেরকে ওই পুরোনো দিনের কথাগুলো মনে করিয়ে দেয়। কথাটা বুঝছি? আর এর বাইরে তোমরা যারা খেলাধুলা পছন্দ করো, হ্যাঁ, তোমাদের যদি সুযোগ থাকে, ঢাকা শহর বা শহরগুলোতে আসলে অতটা সুযোগ নেই, বাট তারপরও শহরে টার্ফ আছে বা তোমার গ্রাম অঞ্চলে তো অ্যাভেলেবেল মাঠ আছে, আমি বলবো ভাইয়া অবশ্যই অবশ্যই খেলাধুলা শুরু করো, খেলাধুলা করো। পড়াশোনা করতে করতে তোমাদের মাইন্ড এমন হয়ে গেছে, ঘরবন্দি হয়ে গেছো, তোমরা বাইরে গিয়ে খেলাধুলা করতেই পছন্দ করো না। সুযোগ থাকলে 100% ক্রিকেট হোক, ফুটবল হোক, অন্য যে কোনো খেলা হোক, খেলাধুলা করো। খেলাধুলা তোমাকে ফিটনেস বাড়াবে, গুড ডোপামিন রিলিজ করাবে, তোমার যেটা ফোকাস বাড়াতে সাহায্য করবে। তোমার লাইফটা তোমার কাছে কন্ট্রোলড মনে হবে, যে না আমি আমার লাইফকে কন্ট্রোল করতে পারতেছি, আমি আমার লাইফের কি কন্ট্রোল করতেছি, সেন্স অফ কন্ট্রোল তৈরি হবে তোমার ভিতর। কথাটা বুঝছো ভাইয়া? সো এই জিনিসগুলো তুমি কিন্তু তৈরি করতে পারো। আচ্ছা, এগুলো কিন্তু ভাইয়া লাইফ স্কিল, জীবনের শিক্ষা। এখান থেকে তুমি জীবনমুখী শিক্ষা পাবা। হ্যাঁ, বই বই আসলে অনেক কিছু আছে, তোমাদের বোর্ড বই, তোমাদের একাডেমিক বই, বাট এর বাইরে কিন্তু আর বিশাল দুনিয়া, তুমি চিন্তা করতে পারবে না কত বড় দুনিয়া। এটা কিন্তু এক্সপ্লোর করার সুযোগ হচ্ছে এই হ্যাবিটগুলো তৈরি করা। এরপরও আরেকটা হ্যাবিট আমি হয়তো লিখি নাই, সেটা হচ্ছে ভাইয়া ট্রাভেল করতে পারো। ট্রাভেল করতে পারো, ঠিক আছে? ট্রাভেল করতে পারো। ট্রাভেল বানান ভুল করছি, আই হ্যাঁ, চেক বাদেন আমার কথা শুনে। ট্রাভেল করতে পারো তোমরা। ট্রাভেল কেন করতে পারো ভাইয়া? শোনো, যাদের সুযোগ আছে, বাসা থেকে অনুমতি দিচ্ছে, হ্যাঁ, তোমরা বন্ধু বান্ধব নিয়ে ট্রাভেল করো, বাংলাদেশ অ্যাটলিস্ট ঘুরো, মানে বাংলাদেশের কয়েকটা জেলা ঘুরো, কক্সবাজার যাও, যদিও কমন স্পট। তুমি বান্দরবন যাও ভাই, ও মাই গুডনেস, বান্দরবন যাও ভাই। তুমি তোমাদের লাইফে বান্দরবন যাওয়া উচিত একবার। এখন যদিও আসলে তোমরা একটু ইয়াং আছো, এখন আসলে অতটা ইয়াং হও নাই, মানে বিষয়টা এরকম যে এখন অতটা ম্যাচুরিটি আসে নাই, বাট যদি সুযোগ থাকে বাবা মার সাথে যাও, অর তোমার গুড কিছু ফ্রেন্ডের সাথে যাও, যাদেরকে তুমি ভরসা করতে পারো, এরকম ফ্রেন্ড নিয়ে চলে যাও বান্দরবন। ভাই তুমি চিন্তা করতে পারবা না, ইউর বাংলাদেশ ইজ সো মাচ বিউটিফুল, সো মাচ ইনসেইনলি বিউটিফুল। বাংলাদেশ চিন্তাই করা যায় না, এত সুন্দর বাংলাদেশ। আমি নিজে 2বার বান্দরবনে গিয়েছি, আরও যাওয়ার প্ল্যান আছে ইনশাল্লাহ। ইটস এ ডিফারেন্ট প্লেস, যেখানে নেটওয়ার্ক নাই, কিচ্ছু নাই, 3 দিন তুমি নেটওয়ার্কের বাইরে, দুনিয়ার থেকে তুমি ডিটাচড, বাট ইউ নেভার ফিল বোর্ড। এতটা সুন্দর, ঠিক আছে? সো বান্দরবন, তারপর তুমি সাজেক যাইতে পারো, তুমি সিলেট যাইতে পারো। তো বিভিন্ন জেলা এক্সপ্লোর করো। ট্রাভেল মানে তুমি যখন ভ্রমণ করবা, ভ্রমণ মানুষকে যে পরিমাণ শিক্ষা দেয়, কোনো বই তা শিক্ষা দিতে পারে না। বুঝতে পারছি? সো ট্রাভেল করো, যদি সুযোগ থাকে ট্রাভেল করো। আচ্ছা, এরপর আসি ভাইয়া আমরা ফাইনাল টপিক আমাদের, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। আমাদের যেহেতু সময় আছে, আমরা আশা করি একাডেমিকে এখনই ঝাঁপিয়ে না পড়ে 1 থেকে 2 মাস, বা একাডেমিকে যখন তুমি আগামী 1 মাস পরে যে একাডেমিক আবার এইচএসসির পড়া শুরু করতে চাচ্ছ, করতে পারো, অসুবিধা নেই। কিন্তু ডেইলি পুরোটা টাইম এইচএসসির পড়া এখনই লাগবে না। এইচএসসি কলেজ খুলুক, তারপরে তুমি একদম ফুল টাইম এইচএসসির পড়া শুরু করবা। এখন দিনের 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার টাইম, সকালের বা বিকালের বা দুপুরের একটা টাইম, তুমি তোমার স্কিল ডেভেলপমেন্টের সাথে ফোকাস করো। এখন বলতে পারো ভাই কোন স্কিলটা এই মুহূর্তে রেলেভেন্ট? আমি এখানে 4-5টা লিখছি। আসলে বর্তমানে তুমি যদি এআইকে সার্চ দাও, এআইকে বলো যে ব্রাদার এই মুহূর্তে টপ স্কিল, হাই ভ্যালু স্কিল বা টপ রেটেড স্কিলসগুলোর একটা লিস্ট দাও, টপ 10 আর টপ 50। তুমি স্কিলসগুলো দেখো, তো টপ 10-এর দেখার পরে এই টপ 10-10টা স্কিল তুমি খাতায় নোট ডাউন করো, এবং প্রতিদিন একটা স্কিলের উপরে তুমি টাইম দাও। কারণ যেটা হয়, পোলাপানদের সমস্যা যেটা হয়, মানে পোলাপান প্রথমে বুঝতে পারে না যে সে কোন স্কিলটা ডেভেলপ করবে, ঠিক আছে? সে র্যান্ডমলি বিভিন্ন করে, কেউ ওয়েব ডেভেলপমেন্ট করে, কেউ ভিডিও এডিটিং করে, কেউ গ্রাফিক ডিজাইনিং করে। তো এগুলো আসলে র্যান্ডম না করে তুমি প্রতিদিন একটা একটা করে টাইম দাও, দেখবা 10 থেকে 15 দিন বা 1 মাস সময় পরে তুমি বুঝতে পারবা, আচ্ছা আমার জন্য তাহলে গ্রাফিক ডিজাইনিংটাই ভালো, কারণ আমি ছবি আঁকতে পছন্দ করি, ডিজাইনিং করতে পছন্দ করি। যখনই আমি ডিজাইনিং করতে বসি, আমার টাইম, ধ্যান জ্ঞান কি সব ডিজাইনিংয়ে চলে যায়, টাইমের কোনো হিসাব টিসাব থাকে না। তখন তোমাকে ডিজাইনিংয়ে ফোকাস করতে হবে, ডিজাইনিং নিয়ে তোমার স্কিলটা ডেভেলপ করতে হবে। কারণ ফিউচারটা, মানে আগামী ফিউচারটা কিন্তু শুধু একাডেমিক রেজাল্ট নিয়ে হবে না, তোমাকে স্কিলফুল কিনা তুমি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে। যেমন তোমরা হয়তো দেখতেছো যে আমার ভিডিওতে, আমার যে চ্যানেল আছে, চ্যানেলে কিন্তু যতগুলো তুমি থাম্বনেল ডিজাইন দেখতেছো, সবগুলো কিন্তু আমার ব্যক্তিগত করা, আমি কোনো এডিটর রাখি নাই, এটা আমার করা, ঠিক আছে? আমি অনেক ভালো এডিটর নই, আমি অনেক ভালো গ্রাফিক ডিজাইনার নই, বাট আমি
একটা সময় শিখেছি, কিছু কিছু জিনিস শিখেছি, কিছু বেসিক টার্ম শিখেছি, ওইটার উপরে ভিত্তি করে নিজের এখন ডিজাইনটা কিন্তু নিজেই করি। নিজের ভিডিওটা ছোট ছোট কাট এডিটিং এটা কিন্তু আমি নিজেই করি। কেন এটা করতে পারি? কারণ আমি আমার পুরো ফ্রি টাইমগুলোতে এই জিনিসগুলো একটু এক্সপ্লোর করেছিলাম। ওই এক্সপ্লোরেশনটা তোমাকে ভবিষ্যতে অনেক সাহায্য করবে, এই হচ্ছে কথা। সো তুমি গ্রাফিক ডিজাইনিং শিখতে পারো, ভিডিও এডিটিং শিখতে পারো, এগুলো হচ্ছে তোমার এক্সপ্লোর করতে হবে যে কোনটা তুমি শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, তোমার পছন্দ হচ্ছে, তোমার ভালো লাগছে, তুমি ওইটা শিখবা। ওইটাতে তুমি নেক্সট 5 থেকে 6 মাস শিখবা, মানে যতদিন শেখা যায়। স্কিলস নেসেসারি 2026, এই সময়ে স্কিলস নেসেসারি, ঠিক আছে? এই হচ্ছে কথা। তো এর বাইরে এআই অটোমেশনটা তোমরা শিখতে পারো, কারণ এআই অটোমেশন হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে ভ্যালুয়েবল স্কিলগুলোর একটা। আচ্ছা, এর বাইরে ভাইয়া আর কি করা যেতে পারে? তোমাদের একটা কথা বলি শোনো। এতক্ষণ যেগুলো বললাম এগুলো তো সফট, এগুলো হচ্ছে তোমাদের এগুলো তোমাদের স্কিল, ভালো জিনিস। আরো অনেক আছে, আরো অনেক ধরনের স্কিল আছে, বাট আমি কিছু লাইফ স্কিল শিখতে বলবো। লাইফ স্কিল মানে জীবনমুখী শিক্ষা কিছু শিখতে বলবো। সেটা কি ভাই? সাঁতার কাটাটা শিখেন। আমাদের একদল বান্দা আছে, বুঝছেন? একদল না, প্রায় 80% বান্দা আছে বাংলাদেশে যারা সাঁতার পারে না। শহরের পোলা বাংলা সাঁতার পারে না। আমি নিজেও পারতাম না। আমি ক্লাস 10-এর যে বন্ধটা পেয়েছিলাম, অর্থাৎ এসএসসির পরে, ওই বন্ধে আমি সাঁতার শিখছি 2020 সালে, করোনা ঠিক আগ দিয়ে বা ওই টাইমটা আর কি। বুঝাইতে পারছি কথাটা? তো সাঁতার শিখেন ভাই, বুঝছেন? সাঁতার খুবই নেসেসারি স্কিল, লাইফ স্কিল এটা। ওই যে বললাম না বান্দরবন যান ভাই, বান্দরবন যে যাবেন ওইখানে তো পানি আছে ভাই, বুঝছেন? পানির মধ্যে পড়ে গেলে তখন বুঝবেন সাঁতার কি জিনিস, ঠিক আছে? সাঁতার ইজ দ্য নেসেসারি স্কিল ফর এভরি পিপল ইন বাংলাদেশ। কারণ বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, এখানে জায়গায় জায়গায় পানি নদী আছে। তো তোমার কিন্তু সাঁতার একটা লাইফ স্কিল, ঠিক আছে? অনেকে চাইলে ড্রাইভিংটা শিখতে পারো, যারা সাইকেল চালাতে সাইকেল চালাতে পারো না, তারা সাইকেল চালানো শিখতে পারো, মোটরসাইকেল চালানো শিখতে পারো, স্কুটার চালানো শিখতে পারো, গাড়ি যদি চালানোর শেখার ইচ্ছা থাকে ওইটা শিখতে পারো। এগুলো কিন্তু লাইফ স্কিল, তোমাকে এখনই কাজে লাগবে বিষয়টা এমন না, বাট যে কোনো সময় কাজে লাগতে পারে। অনেকে ক্যালিগ্রাফি করতে পছন্দ করো, আমি এখানে জাস্ট কয়েকটা রাখছি ভাই, ঠিক আছে? এখানে 4-5টা রাখছি, এটা আমার কাছে মনে হয়েছে যেগুলো তোমার এই মুহূর্তে শেখা যেতে পারে। বাট এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে, অনেক স্কিল আছে। ফিল্ডটা হিউজ, তোমাকে দেখতে হবে কোনটাই তুমি পছন্দ করতেছো। তারপর এইটা হচ্ছে, এই দুইটা অবশ্যই শিখবা, এই জন্য এখানে মার্ক করে দিলাম, ঠিক আছে? এই দুইটা মাস্ট শিখবা। আচ্ছা, এই হচ্ছে হিসাব নিকাশ। অনেক বকবক করে দিলাম, অনেক বেশি বকবক করলাম। এখন আসেন একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের কিন্তু একদল স্টুডেন্ট আছে যারা হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য অলরেডি পড়া শুরু করে দিছেন। আল্লাহ তাদের হেদায়েত দাও, ঠিক আছে? হ্যাঁ, অসুবিধা নাই, কলেজের জন্য অবশ্যই পড়বা, বাট অনেক পড়া কিন্তু লাগে না। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট, যারা এসএসসিতে A+ পাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে, তাদের কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য অনেক পড়া লাগে না। তোমাকে তোমার পুরনো পড়াগুলো একটু ঝালাই করে নিতে হবে। তো এটা এখন করার কোনোই প্রয়োজন নাই। ঈদের বন্ধটা পার করেন রে ভাই, ঈদটা একটু শান্তিতে পার করেন। এরপরে তুমি জুন মাসের 10-12 তারিখ থেকে তুমি কলেজ অ্যাডমিশনের পড়াটা শুরু করতে পারো। এর জন্য কিন্তু তুমি সিলেবাসের বাইরের যে টপিকগুলো, এটার জন্য কিন্তু আমি একটা ভিডিও দিচ্ছি। ওই ভিডিওতেও কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে। ওই ভিডিওতে আমি বলে দিছি যে কোন চ্যাপ্টারগুলো প্রিভিয়াসে কোন চ্যাপ্টারগুলো তুমি পড়তে পারো, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে যে চ্যাপ্টারগুলো ছিল না, ওই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনটা পড়া উচিত আর কোনটা পড়া উচিত না, সেটা নিয়েও কিন্তু একটা ভিডিও দেওয়া হবে। সো এটাই বলছিলাম যে কলেজ অ্যাডমিশনের পড়া তুমি পড়তে পারো, অসুবিধা নাই, কোনোই সমস্যা নাই। বাট আমি বলবো যে এখনই খুব পেইন খাওয়ার কিছু নাই, খুব মানে মাথা নষ্ট করার কোনো দরকার নেই। একটু সময় নেন, আগে রিল্যাক্স করেন। ওই যে বললাম না, রিচার্জ করেন নিজেকে, তারপরে পড়া শুরু করেন। কলেজ অ্যাডমিশন শুরু করেন কিংবা এইচএসসি শুরু করেন, ডাজেন্ট ম্যাটার। আমি নিজেও নর্ডেম কলেজে ছিলাম, সো আমিও কিন্তু সাথে নর্ডেম কলেজের জন্য পড়াশোনা শুরু করিনি। আমি একটু সময় নিছি, আমি 1 মাস পরে গিয়ে কলেজ অ্যাডমিশনে পড়া শুরু করছি, ঠিক আছে? এই হচ্ছে কথা। পড়া লাগে না, বাট তাও বললাম না, প্রিপারেশন তো অবশ্যই জরুরি, আমি অস্বীকার করছি না। তুমি কিন্তু চাইলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অলরেডি অনেক ফ্রি কোর্স দেওয়া শুরু করে দিছে। এখনই দেখা দরকার নেই, বাট কিছুদিন পরে অ্যাটলিস্ট দেখো, ঠিক আছে? এই হচ্ছে কথা। ফাইনালি, লাইফ ইজ আ চিল ব্রো, লাইফ ইজ সো বিউটিফুল। তো চিল করেন।